আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সম্মানিত দর্শকগণ, শত্রু চিরদিনের জন্য শেষ হবে। জঘন্য কোনো শত্রুকে চিরদিনের জন্য শেষ বা খতম করার জন্য এই আমল খুবই কার্যকর। শত্রুকে শেষ করে দেওয়ার জন্য শনিবার বা মঙ্গলবার এই আমল করবেন। লাগাতার 11 দিন আমল করতে হবে। 11 দিন আমল করবেন, শত্রু চিরতরে শেষ হবে। তো সম্মানিত দর্শকগণ, শনিবার দিন শুরু করলে আপনি টানা 11 দিন, শনিবার থেকে টানা 11 দিন আমল করবেন, অথবা মঙ্গলবার শুরু করলে ওখান থেকে টানা 11 দিন আমল করতে হবে। ঠিক আছে? সম্মানিত দর্শকগণ, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, এই আমলের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিয়ম ভালোভাবে জেনে কমেন্টে বলবেন অনুমতি চাই, অনুমতি দিয়ে দিব। তো চলুন আমরা নিয়মে অপর পৃষ্ঠায় চলে যাই। এই যে আমলের নিয়ম: ওযু করে জায়নামাজে নির্জন স্থানে বসে শত্রু দমনের নিয়ত করবেন। দমন অথবা আপনার শত্রু চিরদিনের জন্য শেষ করার জন্য যদি আমল করে থাকেন, এরকম আগে নিয়ত করে নেবেন, আল্লাহর কাছে দোয়া করে নেবেন যে আল্লাহ, আমার যে শত্রু আছে, বেশি খারাপ হলে আপনি দোয়া করতে পারেন যে আল্লাহ, আমার যে শত্রু আছে এই শত্রুকে চিরজীবনের জন্য শেষ করে দেন। আর যদি আপনি তার ধ্বংস করে দিতে চান, তার অর্থ সম্পদ বাড়িঘর নিঃস্ব করে দিতে চান, তাহলে আপনি ওরকম নিয়ত করে নেবেন। নিয়ত করার পরে তারপরে 7 বার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। এরপরে 200 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ 7 বার দুরূদ শরীফ পড়ার পরে 200 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। তারপরে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। 75 বার পাঠ করবেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ঠিক আছে? 75 বার হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা 75 বার পড়বেন। ঠিক আছে? প্রথমে 7 বার দুরূদ শরীফ, পরে 200 বার আস্তাগফিরুল্লাহ, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে 75 বার হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা 75 বার পড়বেন। বেশিও যাতে না হয়, কমও যাতে না হয়, এগুলা খেয়াল রাখবেন আমলের ক্ষেত্রে। শেষে আবার 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। ঠিক আছে? এভাবে টানা 11 দিন আমল করবেন। আল্লাহর কাছে আমলের শেষে আল্লাহর কাছে শত্রু দমনের জন্য সাহায্য চাইবেন। আপনি শত্রুকে যেই শাস্তি দিতে চান ওই নিয়ত করে আল্লাহর কাছে দোয়া করে নেবেন যে আল্লাহ, শত্রুকে এই শাস্তি দেন বা ওই শাস্তি দেন। দোয়া করবেন, হে আল্লাহ, অমুকের পুত্র অমুক, যে শত্রু আছে, শত্রু যদি ছেলে হয় তার বাপের নাম বলবেন অমুকের ছেলে অমুক, আর শত্রু যদি মেয়ে হয় বলবেন অমুকের মেয়ে অমুক আমার সাথে এইভাবে শত্রুতা করতেছে, মানে আপনার সাথে যেইভাবে শত্রুতামি করতেছে এইভাবে আল্লাহর কাছে উল্লেখ করবেন যে আল্লাহ, অমুকের ছেলে অথবা অমুকের মেয়ে অমুক আমার সাথে শত্রুতামি এইভাবে করতেছে, এই ধরনের ক্ষতি করছে, সে আমার উপর জুলুম করছে, কাজেই তাকে চিরতরে দমন করে দিন, আল্লাহ আমাকে সাহায্য করুন। এইভাবে আমলের শেষে দোয়া করবেন। টানা 11 দিন একইভাবে একই নিয়মে আমল করবেন, ইনশাআল্লাহ শত্রু চিরদিনের জন্য শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এতটুকুই আমলটা করবেন, আশা করি ফায়দা পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।